স্টেশনেই শুরু আর স্টেশনেই শেষ, এইবারের গল্পটা জমবে বেশ। তো ওয়ান্স আপন এ টাইম দিয়ে স্টোরি শুরু করলে স্টোরিতে যেমন বাই ডিফল্ট একটা ফিল চলে আসে না, ওইভাবেই শুরু করি। বেশ কয়েক বছর আগের কথা। একটা ছেলে আর একটা মেয়ে। আহা, ভুল ভাবছে। ওরা কোনো রেগুলার বোরিং ইউনিভার্সিটির কাপল না, ওরা ছিল বেস্ট ফ্রেন্ডস। কিন্তু বেস্ট ফ্রেন্ডস হলেও ওদের মধ্যে ঝগড়া অলওয়েজ লেগেই থাকে। এই তুই মালিক কেন? তোরে মারবো না তো কি করবো? কেন আমি কি করছি? মার খাবি কিন্তু। হুদাই চিল্লাইতেছে সকাল সকাল, কাম হুদাই চিল্লাইতেছি না? তোরে যে কালকে বললাম দোস্ত স্যার অ্যাসাইনমেন্ট কি দিছে, তুই আমাকে কি বলছিলি? কি যেন বলছিলাম রে? আপনি বিহারের মতো বলতেছে কি জন্য বলছিলাম রে? তুই আমাকে বলছিলি স্যার বলছে অ্যাসাইনমেন্ট লাগবে না। স্যার বলছে এবার কোনো প্যারা নাই, জাস্ট চিল করো তোমরা, কোনো অ্যাসাইনমেন্ট লাগবে না। স্যার যে চিল করতে বলে কিল সহ করে চিকেন নিয়ে যাবে কে জানতো বল? এখন কি করবো সেইটা বল, সলিউশন বের কর। দাঁড়া একটু ভেবে নি। মিম, ওই মিমের বাচ্চা ডিম। কি হয়েছে বল? একটা কথা বলি, আগে বল, রাগ করবি না? এত প্যাচাস কেন বল? আসলে আমার না অ্যাসাইনমেন্ট করতে ইচ্ছা করতেছিল না, আলসি লাগতেছিল। তাই ভাবলাম যে একা একা স্যারের বলার থেকে তোরে সাথে নিয়ে বলি যে আমরা দুজনই অ্যাসাইনমেন্ট করি নাই, তাইলে অ্যাটলিস্ট একটা এক্সকিউজের মধ্যে ফিল থাকবে, বুঝছস না? তোরে আমি অনেকগুলো গালি দিতাম, এটা ভার্সিটি এরিয়া, আশেপাশে অনেক মানুষ, প্লাস আমি একটা ভালো মেয়ে, তাই দিলাম। আর শোন, আজকের পর থেকে তুই আমার সাথে কোনো কথা বলবি না আর আমার পেছন পেছন আসবি না। মিমাপু, মিমাপু, আপনার মনে মনে অনেক কষ্ট। মিমাপু, আমার কাছে না কষ্টের মেডিসিন আছে, আপনার কি লাগবে? কিরে তুই এখানে আসছিস কেন? জানোস না এখানে শেষরা পোলাবেন থাকে? কিরে চেষ্টা কেটে বললো, চেষ্টা কেটে বললো ওই চেষ্টা কেটে বললো কি তুই এমনি এমনি করতেছিস কেন? কি তুই মারতে আসতেছিস আমারে? কেন তোর কি মারতে পারবো না নাকি? দোস্ত প্লিজ বাদ দে না, ঝামেলা করিস না। কেন বাদ দিব কেন? হ্যাঁ, ওদের এরিয়া দেখে কি আমাদের পোলাবেন নাই নাকি? ভয় পাই নাকি আমরা? আরে কাকা, ওদের পোলাপানের হয়ে যাবে। তোরা আমার সম্পর্কে ধারণা নাই ব্রো। আমার গ্যাং কল দিতেছি, দাঁড়া। ধারণা নাই তোর? হ্যাঁ কাউসার, দেখছো আমার বন্ধু অল টাইম রেডি। হ্যাঁ বন্ধু, লাগছে একটু জ্ঞান জাম, বুঝছো না? পিচ্ছি বলা হয়নি ওর সাথে। লোকেশন দিতেছি, তুমি 5 মিনিটের মধ্যে দৌড়ায় চলে আসো। ওকে বন্ধু, লাভ ইউ লাভ ইউ। আসতেছে। আসুক আসুক, প্যানিস না। তোর আইডিয়াও নাই ও সুন্দরবনে বাঘের সামনে দাঁড়ায় আছে। ব্রো তোর হয়তো জানা নাই, সুন্দরবনে শুধু বাঘ না, সিংহও থাকে। ও হো, আরে বাদ দে না, কি দরকার ঝামেলা করা? কেন বাদ দিব কেন? ও জানে, ওরা জানে আমার দাদাকে। হ্যাঁ ইউনো আমার দাদাকে ব্রো, ইউনো। কি আসে না বেকা? আসতেছে আসতেছে, দাঁড়া। জ্যাম আছে না, বুঝতে হবে তো। কল দে কল দে, এত টাইম নাই। কেন পালানোর ধান্দা করতেছো নাকি? দেখলেই বোঝা যায় কার দম কতখানি। জানো না ব্রো, আমার দাদাকে তোমরা জানো না। ব্যাকআপ আছে, এমনি এমনি চলি না ব্রো। ধারণা নাই তোমার আমার সম্পর্কে। তুই তো গ্যাসোর শালা। ফার্স্টলি তো ফার্স্টলি, এরকম একটা মেয়ের জন্যই ফার্স্টলি। দেখ মেয়েদের একটু ওইরকম লাগে না? আইয়ো ব্রো, হোয়াট দ্য হ্যাঁ কি হয়েছে? ওরম লাগে মানে কি? হ্যাঁ অনেক হয়েছে কমেডি, অ্যাকশন চালু হয়ে যাবে ভাই। কেন মারবি তুই? হ্যাঁ দেখবি তুই, দেখবি তুই, দেখা, দেখবি তুই, দেখবি তুই। দেখাতে বলে দেখা। খুব লাগছে না? আচ্ছা শোন না, আমার না একটা জিনিস ভালো লাগছে, এই যে ওরা আমাকে নিয়ে বাজে কথা বললো আর তুই। চুপ থাক, ডিমের বাচ্চা ডিম। তোর জন্য আমার মায়ের খাওয়া লাগছে।
তোরা কে বলছিল ওইদিকে যাইতে? আমি তোকে বলছিলাম আমার পেছন পেছন আসতে। হ্যাঁ, না গেলে তো আবার ঠিকই ওখানে বসে ভ্যা ভ্যা করে কানবি। এই মাইর খাবি কিন্তু। তোর হাত আছে, আমার হাত নাই। দেখা। দেখবি দেখা। দেখবি তুই দেখবি দেখবি হ্যাঁ দেখা দেখা। দেখবি তুই দেখবি দেখবি। চা। মানতে হবে ওদের ক্যারেক্টার দুটা কিন্তু জোস। এক্স্যাক্টলি, ওরা দুজনই ইউনিক। আর সব থেকে বেশি ইউনিক কে জানে? কি? ওদের বন্ডিংটা অনেকটা ম্যাজিক্যাল। ওদের ফ্রেন্ডশিপটা দেখতে অনেকটা ছোটোবেলার ফ্রেন্ডশিপ মনে হলেও ওদের পরিচয় কিন্তু খুব বেশি দিন আগের না। এই ধরুন তখন থেকে 1 বছর আগের কথা।